নিজেকে গরিব বলে নিজেকে নিচু মনে করবেন না। আপনি গরিব হতে পারেন, কিন্তু আপনি মানুষ। বিশ্বাস হয় না? আম্বেদকর ভারতের সংবিধান রচয়িতা, যিনি সংবিধান লিখেছেন, সে আম্বেদকর চেনেন? সে কে? যাকে গোটা ভারতবাসী বলে বাবাজি আম্বেদকর। তিনি হলেন হিন্দুদের মধ্যে একেবারে দলিত, নিচু বংশের লোক। ব্রাহ্মণরা তাকে নিয়ে খানা খেত না, কিন্তু আল্লাহ মেধা দিছে, গোটা ভারতের মানুষ তাকে বাবাজি আম্বেদকর বলে। আব্দুল কালাম আজাদ ভারতের প্রেসিডেন্ট, তার বাবা খেয়া দিতেন, খেয়ার মাঝি, কিন্তু আল্লাহ ব্রেন দিচ্ছেন, ভারতের প্রেসিডেন্ট আণবিক বোমার প্রবক্তা হয়ে গেছে। আপনি কি জানেন আমাদের দেশে এস কে সিনহা, যিনি দেশের প্রধান বিচারপতি ছিলেন, তিনি হলো সিলেটের যারা চা তুলে সেই বংশের লোক। শাহাবুদ্দিন সাহেব আমাদের, যিনি আমাদের দেশের প্রধান বিচারপতি, তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন, তিনার বাবা পাখি মারতেন, বিক্রি করতেন, শিকারী ছিলেন, কিন্তু আল্লাহ ব্রেন দিছে, এদেশের প্রধান বিচারপতি হয়ে গেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন। আপনি গরিব হতে পারেন, কিন্তু আপনার মেধা তো আল্লাহ প্রদত্ত, এটা দামি জিনিস। কিন্তু আমাদেরকে মেধা খাটাবার কোনো স্পেস আমাদের জন্য শাসকরা করেনি, বরং শাসকরা কি করেছে? আমাদের হাতে গাঁজা তুলে দিয়েছে। কেন? আমি যদি গাঁজা সেবী না হই, আমার মাথা খারাপও হবে না, আর এই গুন্ডার পিছনে আমি হাঁটবো না। আমার হাতে ফেন্সিডিলের বোতল তুলে দিস, নেশাগ্রস্ত করস, আমাকে মদের নেশায় ধরায় দিস। ওই সমস্ত গুন্ডারা আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে। কেন? আমি অবৈধ অস্ত্র নিয়ে ঘুরবো, কেসে পড়বো, আর ওই গুন্ডা আমাকে ছাড়াবে, জীবন বড় ওর গোলামি করবো, ওর গোলামি করবো। কারণ একটা সুস্থ মস্তিষ্ক লোক ওই সমস্ত গুন্ডা পান্ডা চাঁদাবাজদের দল করতে পারে না। আপনি দেখেছেন চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে মানুষকে হত্যা করা হয়েছে। এবার বলেন তো, যারা নিজেদের দলীয় কন্দলে, শুধু নিজেদের দলীয় কন্দলে আধিপত্য বিস্তার করার কারণে যদি নিজেদের দলের মধ্যে শুধু খুন হয় 200-র উপরে, কতর উপরে? আচ্ছা বলেন তো, সেই দল কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে? আমাকে বলেন তো, রাগ করিয়েন না, আমাকে গালি দিয়েন না। শুধু নিজেদের মধ্যে যদি দলীয় কোন্দলে 200-র উপরে খুন হয়, সেই দলটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে? আমাকে বলুন তো। যেখানে ক্ষমতায় যায় নাই, ক্ষমতায় কথা কয় না, যাওয়ার আগেই যদি তাদের চরিত্র এই হয়, ভয় আছে, পাবলিক ভোট দেয় কি দেয় না, এই ভয় আছে। ভয় থাকা সত্ত্বেও যদি ক্ষমতায় না যাওয়া সত্ত্বেও যদি তাদের অবস্থা এই হয়, যদি ক্ষমতায় চলে যায়, আরে মানুষ, আমি জানি না মানুষের অবস্থাটা কি। মানুষ নিজের ঘাড়ের মধ্যে, গলার মধ্যে নিজে কেন ছুরি চালায়? মানুষ এত কেন নিজের ছুরি দিয়ে নিজের গলা কাটে কোনো মানুষ? আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ভালো মতো শুনেন, যে ব্যক্তি চোর, সে মায়ের নাকে সোনাও চুরি করে। যে জালেম, সে বাবার সাথে জুলুম করে, মায়ের সাথে জুলুম করে, স্ত্রীর সাথে জুলুম করে, সন্তানের সাথে জুলুম করে। কিন্তু যে চোর না, শত্রুর অর্থ চুরি করতে পারে না, কারণ অভ্যাস নেই। যে জালেম না, সে শত্রুর সাথে জুলুম করতে পারে না। কেন? ধরে নেন আমাকে যদি আপনি নির্বাচিত করেন, আর আমার সামনে হাজার হাজার কোটি টাকা পড়ে থাকে, আমি চুরি করতে পারবো? কেন পারবো না বলো তো? জোরে বলো। অভ্যাস নাই তো। পারবো কি? পারবো, অভ্যাস নাই তো, পারবো না তো। আচ্ছা বলেন তো, আমি যদি নির্বাচিত হই, আল্লাহ যদি করেন, আমি কিন্তু হিন্দু মেয়ের সাথে ইফটিজিং করতে পারবো? কেন পারবো না? অভ্যাস নেই। আচ্ছা বলেন তো, আমি যদি নির্বাচিত হই, আমি কিন্তু হিন্দু দোকানদারে গিয়ে চাঁদা তুলতে পারবো? ওই কেন পারবো না? অভ্যাস নাই তো। ধরে না, আমি যদি নির্বাচিত হই,
আমি কোনো হিন্দুর উপরে অবৈধভাবে জুলুম করতে পারবো? কেন? অভ্যাস নেই, অভ্যাস নেই, পারবো না তো। যদি আমি নির্বাচিত হই, আমি কি কোনো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকতে পারবো? কেন? অভ্যাস নেই। আর যাদের অভ্যাস মামলা, যাদের অভ্যাস চাঁদাবাজি, যাদের অভ্যাস ধর্ষণ, খুন, কয়লা 1000 বার ধুবেন ময়লা যাবে না। যদি মনে করেন আমিও চাঁদাবাজি করব, জুলুম করব, অত্যাচার করব, অবিচার করব, তাহলে আমার মতো একজন জালেমকে ক্ষমতায় বসানো ঠিক না। আপনি বুঝে শুনে বিবেক দিয়ে একটা চাঁদাবাজ, একটা গুন্ডাকে কেন ক্ষমতায় বসাবেন? আমি যে সেই গুন্ডা হই, কেন ক্ষমতায় বসাবেন? আর যদি মনে করেন আমি গুন্ডামি করব না, অত্যাচার অবিচার করব না, লুটপাট করব না, হিন্দুদেরকে নিরাপত্তা দেব, প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেব, প্রত্যেকটা মানুষের জান মালের নিরাপত্তা দেব, তাহলে আমি মনে করি দায়িত্ব শুধু আমার নেই, দায়িত্ব আমাদের সবার। আচ্ছা বলেন, জান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কি আমার না আমাদের সবার? প্রত্যেকটা মানুষের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমার না আমাদের সবার? এদেশের গরিবদের অধিকার তাদের দাঁড়ে দাঁড়ে পৌঁছাবার দায়িত্ব আমার না আমাদের সবার? আচ্ছা হিন্দুরা যেন তাদের পূজা আশ্রা ঠিক মতো করতে পারে, দায়িত্ব আমার না আমাদের সবার? এই দেশের টাকা বিদেশে লুটপাট না হোক, পাচার না হোক, এই দায়িত্ব আমার না আমাদের সবার? তার মানে এই কাজটা আমার না, এই কাজটা আমাদের সবার। কিন্তু আমারও যত টেনশন, আমার চেয়ে আপনাদের টেনশন বেশি হওয়া উচিত। বলে কেন? বলে কেন? দেখেন 2-1 ডজন এমপিকে আল্লাহ পাক যে সম্মান ইজ্জত দিয়েছে, তার চেয়ে মোটেও আল্লাহ কম দেয়নি। খেয়ে পরে ভালো থাকার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ দিয়েছেন, কিন্তু বলতে পারছেন তারপরে এখানে আসছেন কেন? এইটা হলো মূল প্রশ্ন। সম্মানের জন্য আসি নাই রে পাগল, অর্থের জন্য আসি নাই। কেন আসছি শোনেন, আমি এই ডায়াসে যদি 100 বছর বক্তৃতা করি সেটা আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে আইন হয়ে যাবে। বাংলা কথা বুঝেন নাই? আমি এখানে 1000 বছর কথা বললেও গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বলে তাদের অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে। আমি এখানে 1000 বছর কথা বলে কোরআন সুন্নাহর আইন বিল পাস হবে না, কিন্তু সেখানে কথা বললে আইন পাস হয়ে যাবে। তার মানে এই স্টেজ আর সংসদের স্টেজ এক স্টেজ নয়, এই চেয়ার আর সংসদের চেয়ার এক চেয়ার নয়, এই অধিবেশন আর সংসদের অধিবেশন। এই জন্য আমি আমার জন্য যেতে চাই না, আপনাদের জন্য যেতে চাই, আপনাদের সেবার জন্য যেতে চাই। আমি দেশটাকে রক্ষা করতে চাই। এই জুলুম নির্যাতন আর সহ্য হয় না, এই ডাকাতদের থেকে দেশটাকে বাঁচাতে চাই। এর জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে কি নাই? যদি আমার কথাগুলি আপনাদের কাছে বিশ্বাস হয়, যদি বিশ্বাস হয়, আমি আশা করব ইনশাআল্লাহ, আমি আশা করব এই ইউনিয়ন থেকে, এই চরাদি ইউনিয়ন থেকে হাত পাখা কাস্টিং ভোটের 80% ভোট পাই ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ আসতে কেন ঘটনাকে বলতে না কেন? আমি আশা করি কাস্টিং ভোটে 80% ভোট দেওয়া উচিত, না দেওয়ার কোনো যুক্তি নেই, দেওয়ার হাজারো যুক্তি আছে। ইনশাআল্লাহ আমার হিন্দু বন্ধুরা যারা আছেন নিশ্চিত থাকেন, ওয়াদা দিলাম যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, এই আমার সমস্ত হিন্দু বাবার এই পাখানি আসছে, ওটা তুমি পাখানি ওর দাঁড়াও, তোমরা এসব আমার হিন্দু বাবার পাখানি। তোমার নাম কি? হ্যাঁ, আমার বিশ্বজিৎ। তোমার নাম কি? পিয়ল। তোমার নাম কি? শান্ত। তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, সুজন। উজ্জ্বল। দুর্জয়। দুর্জয়। এই যে দেখেন ওরা আসছে, এই আমার এই বাচ্চা, মাসুম বাচ্চা, ওরা হাত পাখা নিয়ে আসছে কিসের জন্য বলেন তো? ওরা শান্তি পাওয়ার জন্য। ওদের আস্থা আছে হুজুর আমাদেরকে শান্তি দিবে, নিরাপত্তা দিবে। এই আস্থা ওদের মধ্যে আছে যে হুজুর জুলুম করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না, হুজুর আমাদের টাকা আত্মসাৎ করবে না, এই আস্থা ওদের মধ্যে আছে। এর জন্য ছেলেদের মধ্যে হাসি, ওদের চেহারার অবস্থা দেখেন। আর আমি মাথায় টুপি দিয়ে, এই লম্বা জামা গায়ে দিয়ে, দাড়ি রেখে ওদেরকে ধোঁকাবাজি করব? হ্যাঁ, না, এটা হতে পারে না, এটা কোনোদিন হবে না ইনশাআল্লাহ। আজকে ওদের মুখে যে হাসি, যদি আল্লাহ পাক আমাকে বিজয় করে, এর সে হাসি অনেক বৃদ্ধি পাবে, কমবে না ইনশাআল্লাহ।